বিশ্বাস, এখন যদি দাজ্জাল আসে, কিছু হুজুররাও দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে, কিছু হুজুররা দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে। যদি নাই নেয়, বাতিলের কাছে মাথা নত কেন? কিছু কিছু লোক বলে উপরের ফোন, তোমার ওই উপরের ফোনের সেইটা আল্লাহর ফোনের দাম বেশি। তুমি নিরপরাধ একজন মানুষকে ফাঁসিতে ঝুলালে, নিরপরাধ একজন মানুষকে অহেতুক হাত করা পায়ে দড়ি বেঁধে নিয়ে গেলে, জনগণ যখন জিজ্ঞেস করে কাজটা করলে কেন, তখন বলে উপরের নির্দেশ। এবং এও কথা বলে চাকরি বাঁচানোর জন্য করেছি। তাহলে চাকরি বাঁচানোর জন্য নিরপরাধ মানুষকে তুমি ধরে নিয়ে যাচ্ছ, চাকরি বাঁচানোর জন্য নিরপরাধ মানুষকে গুলি করে মারতেছ, চাকরি বাঁচানোর জন্য, দল টিকায় রাখার জন্য অন্যায়ভাবে একজনকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছ। তোমার সামনে দাজ্জাল এসে যদি একটা নারী দেয় আর 50 লক্ষ টাকা দেয়, তোমার আর ঈমান থাকবে না, তুমি দাজ্জালকে বড় খোদা বলেই মানবে। এরকম মানা লোক আমার সমাজে, এরকম মানা লোক আমার সমাজে, এরকম মানা লোক আমার সমাজে অবশ্যই আছে। কোটি কোটি তো তারও বেশি আছে। পয়সা পাইলে আর নারী পাইলে সব শেষ হয়ে যায়। অতীতের ইমানদার আর এখনকার ইমানদার এক নয়, কথা বলেন ঠিক নেবে ঠিক? ভারতের একটা মসজিদ হিন্দুরা দখল করে নিল, বাবরি মসজিদ নয়, তার আগে একটা মসজিদ দখল করে নিল হিন্দুরা। দখল করে নেওয়ার পরে কোর্টে মামলা হলো, কোর্ট রায় দিল আগামী 30 তারিখের রায় না হওয়া পর্যন্ত, 30 তারিখের রায় না হওয়া পর্যন্ত হিন্দুরা পুজো করতে পারবে না, মুসলমানরা আজানও দিতে পারবে না, নামাজও পড়তে পারবে না। দুই পক্ষে চলে আসলো। একজন বুড়া মানুষ ছিল, যুবকেরা এসে বললে, বুড়া, কোর্টের রায় হয়েছে, আজানও দেওয়া যাবে না, পুজোও করা যাবে না। আমরা তাই মেনে নিয়েছি। বুড়া বাঘের মতন গর্জন করে বলল, আমি কোর্টের রায় মানি না, ওটা আমার মসজিদ, আমি ওখানে আজান দেবো, তোমরা যদি কেউ না যাও আমি একা একা নামাজ পড়বো, তবু কোর্টের বিচারকের বিচার আমি মানি না। মুরব্বী 5 ওয়াক্ত আজান দিল, নামাজও পড়ল, কিছু কিছু মুসল্লি তার সঙ্গে নামাজে গেল। 30 তারিখ যখন কোর্ট বসলো, হিন্দুরা যে বলল, মহামান্য আদালত, আমরা আপনার পরে সম্মান দেখিয়ে দীর্ঘ 1 মাস আমরা পুজো উপাসনা করি নাই, কিন্তু মুসলমানরা সেখানে আজান দিয়েছে, নামাজ পড়েছে, আপনার রায় তারা মানিনি। আদালত একটু রেগে মেগে বলল, কে আজান দিল, কে নামাজ পড়লো, তারে ধরে নিয়ে এসো। বুড়ারে ধরে হাজির করা হলো। বুড়া ডাক দিয়ে বললেন, কি জন্য আমাকে ডেকেছেন? কই, তুমি কি শুনুনি আদালতের রায় হয়েছে, আজানও দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, পুজো উপাসনাও করা যাবে না। তারা পুজো উপাসনা করিনি, তুমি আজান দিলে, নামাজ পড়লে কেন? তখন বুড়া মানুষটি হেসে দিয়ে বললেন, মাননীয় বিচারপতি, আপনার রায় দুনিয়ায় চলে, আল্লাহর ঘরের ব্যাপারে আপনার রায় চলে না। ওটা আল্লাহর ঘর, ওখানে আজান দেওয়া আমার দায়িত্ব, ওটা আল্লাহর ঘর, ওখানে নামাজ পড়া আমার দায়িত্ব। আপনি আমারে ফাঁসিও দিতে পারেন, গুলি করে মারতে পারেন, যদি আর একটা দিনও আমাকে হায়াত পাই, আমি ওখানে আজান দেব, নামাজ পড়বো, কারণ এটা দুনিয়ার মানুষের ঘর না, ওটা আল্লাহর ঘর। আদালত তখন চিন্তা করলো, এর নাম হইল মুসলমান। এর নাম কি? শুধু মুসলমান না, এর নাম হলো ইমানদার। আদালত বললেন, ও হিন্দু ভাইরা, তোমরা আমাকে সম্মান দেখিয়েছ, আর এই মুরব্বী আল্লাহর সম্মান দেখিয়েছে, এই জন্য যারা আল্লাহর সম্মান দেখায়, রায়টা আমি তাদের পক্ষেই দিয়ে দিলাম। ওরকম ইমানদার কি আজকে আমার সমাজে আছে? ওরকম ইমানদার কি আমার সমাজে আছে? এমন অবস্থা চলেছে, করোনার সময় অনেক মসজিদে আজান হয়নি, সামান্য একটু করোনা,
সামান্য একটু করোনার কারণে অনেক মসজিদে আযান পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে যারা শুধু করোনার ভয়ে আযান বন্ধ করে দিল, ওরাই যদি বলে আমি দাজ্জাল, মসজিদে ঢুকলে ক্যান্সার হবে, অনেক মুসলমান হয়তো ভয়ে মসজিদেও ঢুকবে না। আমি এক মসজিদে জুমা পড়াই, আমি সরকারের বিরোধিতা করছি না, আবার সরকারকে আমি সাধুবাদও জানাচ্ছি না। সরকার ঘোষণা করেছিল মসজিদে কিছু কিছু ফাঁক হয়ে নামাজ পড়তে, 5 জন থেকে 10 জন নিয়ে জুমা পড়তে বলেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই 5 জন 10 জন অনেকে নামাজ পড়েছে। আবার বাংলাদেশে এমনও মসজিদ চলেছে আগের মতনই নামাজ পড়েছে, তবে একটু সাবধানতা অবলম্বন করেছে। সাবধানতা অবলম্বন করতে ইসলাম বলে, কিন্তু আল্লাহর কাজ করতে গিয়ে সাবধানতা অবলম্বন করে যদি আল্লাহর কাজ বন্ধ হয়ে যায়, ওই সাবধানতার ভিতরে কোনো বরকত না। হাজারো মানুষ, কোটি কোটি মানুষ আজকে জেনা করে ধরা পড়ে, তারা জামিনে মুক্তি পায়। কুষ্টিয়া এক যুবলীগের নেতা অন্যতিক কাজ করতে যেয়ে ধরা পড়ে মার খেয়ে ফুলে ভেবে বড় হয়েছে। আজকে দেখেন লাইভ এসে তিনি বলতেছেন, আমি নেতার কাছে বলতেছি আমাকে মেরেছে, আপনারা বিচার করুন। হয়তো তাকে হাজতে দেওয়া হবে, আবার তিনি জামিনে বেরিয়েও আসবে। বিয়ের আগে মা হচ্ছে, তারা জেলে যাচ্ছে, আবার বেরিয়ে আসতেছে। অনেক বোন বিয়ের আগে মা হয়ে সাংবাদিক সম্মেলন করে বেড়াচ্ছে, তারা জামিনে বেরিয়ে আসতেছে। মাছ ধরা পড়তেছে, জামিনে বেরিয়ে আসতেছে, কিন্তু আলেমদের জামিন এই দেশে হচ্ছে না। আজকে তোমরা আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে মিছিল করতেছ। আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষে বুড়োরাজ বেলকুচিতে খেলা করলো, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু ওই কোরআন নিয়ে হাদিস নিয়ে যদি ওই বুড়োগুলো যদি আর বেলকুচির মাঠে মিছিল করত, হয়তো রাত 10টার আগেই তাদের ধরে জেলখানায় ঢুকানো হতো। ব্রাজিলের পক্ষে আর্জেন্টিনার পক্ষে মিছিল করা যাবে, কোরআনের পক্ষে কথা বলা যাবে না। মঞ্চে দাঁড়িয়ে আলেমের বিরুদ্ধে গালিগালাজ করা যাবে, মঞ্চে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে, মঞ্চে দাঁড়িয়ে কোরআন বিরোধী স্লোগান দেওয়া যাবে, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না। আমার যখন জন্ম হয়েছিল ডান কানে দেওয়া হয়েছিল কি, বাম কানে দেওয়া হয়েছিল কি? তাহলে আজানের ডাক শুনি আমি দুনিয়ার মুখ দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজান শুনি আমি দুনিয়ার মুখ দেখেছি। মসজিদে 5 ওয়াক্ত ডাক দেয় আজান, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে রুকুতি যায় কি বলে? আল্লাহু আকবার। সেজদায় যায় কি বলে? আল্লাহু আকবার। ভালো একটা কাজ দেখলি কি বলি? আল্লাহু আকবার। অথচ সেই তাকবীর সরকারি দল দিতে পারে না, বিএনপি দিতে পারে না, জাতীয় পার্টি দিতে পারে না, জামাত ইসলাম সহ ইসলামী শাসনতন্ত্র সহ কিছু ইসলামপন্থীরা তাকবীর ধ্বনি দেয়, ওদেরকে মৌলবাদ আখ্যা দেওয়া হচ্ছে। অথচ এই তাকবীর কোনো মৌলবাদের চিহ্ন নয়, এই তাকবীর কোন দলের তাকবীর নয়, এই তাকবীর কোন দলের স্লোগান নয়, এই তাকবীর আমার আল্লাহর স্লোগান। এই তাকবীর ধ্বনি দিলে কিছু মৌলবাদ বলে গালিগালাজ করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমি গবেষণা করে দেখেছি, যাদের জন্মের পরে কানে আজান হয়নি, যাদের বাপ মার বিয়ে বৈধ নয়, যার জন্মের সময় বাবা ঘরে ছিল না, এই রকম অবৈধ সন্তানেরা কেবল তাকবীরের বিরুদ্ধে কথা বলতে পারে। বৈধ বাপ দ্বারা যারা দুনিয়ার মুখ দেখে, মা বাপ যাদের বৈধ হয়, যাদের বিয়ে বাপ মার বিয়ে বৈধ হয়, তারা আর যাই করুক তাকবীরের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমার ভাইয়েরা, তাকবীরের বিরোধিতা করা লোক আমার সমাজে আছে না নাই? এই জন্য আপনারা বলতেছেন দাজ্জাল যদি এখন আসে আমরা দাজ্জালকে মানব না। আমার তো বিশ্বাস হয় না। কেন হয় না? এবার বলুন তো, টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়?
বুঝে শুনে বলেন। টাকনুর নিচে কাপড় পরলে কে খুশি হয়? টাকনুর উপরে কাপড় পরলে কে খুশি হয়? এখন টাকনুর নিচে কাপড় পরলে আল্লাহ রসুল বলেছেন যতটুকু জায়গা কাপড় দিয়ে ঢাকা থাকবে অতটুকু জায়গা যাবে আল্লাহর জাহান্নামে। তার মানে তুমিও জাহান্নামে যাবা। এখন টাকনুর উপরে কাপড় পরলি হইতে হয় মৌলবাদ, আর টাকনুর নিচে কাপড় পরলি এরা কয় উদারপন্থী। এখন টাকনুর নিচে কাপড় পরলে আমাকে জাহান্নামে যেতে হবে, টাকনুর উপর কাপড় পরলে আমি জান্নাতে যাব। শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য অনেকেই টাকনুর নিচে কাপড় পরেই চলতেছে। হারাম হালাল দেখার সময় আমার নাই। আবার কিছু লোক আবার মসজিদে যাইয়ে শুধু গোটাতেই থাকে, গোটাই গোটাই এক বিঘে তুছো করে, আবার মসজিদ থেকে নেমে সেটা ছেড়ে দেয়। বলুন তো, মসজিদের ভিতরে আসলে কাপড় গোটাতে হবে, মসজিদের বাইরে গেলে কাপড় নামাইতে হবে, এরম কোনো শরিয়াত বাংলাদেশে কেন পৃথিবীতে কি চালু আছে? উপরেও মসজিদের ভিতরেও যা, বাহিরেও তাই। সুতরাং টাকনুর উপরে কাপড় পরলে চললে আপনাকে বলা হবে হেফাজত, আপনাকে বলা হবে জামাত ইসলাম, আপনাকে বলা হবে ইসলামপন্থী। আর টাকনুর নিচে কাপড় পরলে বলা হবে এরা উদারপন্থী। অথচ টাকনুর উপরে কাপড় পরলে আমার আল্লাহ খুশি হয়। কেউ মামলার ভয়ে, কেউ কিছু পাওয়ার আশায় টাকনুর নিচে কাপড় পরে চলতেছেন। আপনার সামনে দাজ্জাল এসে যদি বলে 1 লাখ টাকা দেব, তুই আল্লাহরে না বল, আপনি যে বলবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই। একজন আল্লাহর ওলির ফাঁসি হচ্ছে, ওই ওলিরে কালেমা পড়াতে গেছে মসজিদের ইমাম। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের এক নেতার ফাঁসি হচ্ছে। মসজিদের ইমাম সাহেব যেয়ে বলতেছে, ভাই স্যার আপনার কালেমা পড়াতে আসছি। কই কেন? কই আমি এই পর্যন্ত যত লোকের ফাঁসি হয় সবার কালেমা পড়াই। তো বলছে তাতে লাভ? কই লাভ যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে। তো বলতেছে বহুত আচ্ছা, তো তুমি এ কাজ কত বছর করতেছো? তো বলতেছে 25 বছর। তো এর জন্য কি সরকার তোমার বেতন দেয়? কই অবশ্যই বেতন দেয়। তখন উনি শুয়েছিলেন, উঠে বসে বলতেছে, ভাই তুমি যে কালেমা পড়াই বেতন পাও, আমি সেই কালেমা দাওয়াত দিতে যেয়ে আজকে ফাঁসির কাস্টে ঝুলতেছি। তুমি যে কালেমার পড়াইয়ে বেতন পাও, আমি সেই কালেমার দাওয়াত দিতে যেয়ে কোথায় যাচ্ছি? ফাঁসিতে যাচ্ছি। সুতরাং তোমার কালেমা আর আমার কালেমা এক নাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কোরআন আমার কোরআন, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে, কি বলে? আমার দাওয়াত জেলখানাতে। আরেকটা কি আছে? তার মানে হলো তোমার দাওয়াত আমার দাওয়াত এক নয়, তোমার কালেমা আমার কালেমা এক নয়। তোমার কালেমা কোরমা পোলাও আর আমার কালেমা জেলখানা। তাহলে তোমার ইমান আর আমার ইমান এক নয়। তুমি ইমানদার, তুমি দাজ্জালের কাছে মাথা নত করতে পারো, আমি দাজ্জালের কাছে মাথা নত করতে পারি না। সেদিন বেলকুচিতে বলেছিলাম, বেলকুচির অনেক মুসলমান এখানে আছেন, আমি অতীতের মানুষদের কথা ভুলেই গেলাম। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আমাদের যুগের মানুষ। তৎকালীন যুগে একজন জালেম শাসক ছিল। ওই জালেম শাসকের সঙ্গে কথাবার্তা যখন মিল না হলো, ইমামে আজমকে পিটাইতে শুরু করলো। পিটাইতে পিটাইতে পিটি ঘা হয়ে গেল। এরপরে যত মারে ততই রক্ত ফিনকে দিয়ে বাহির হয়। তৎকালীন রাজা ইমামকে ডেকে বললেন, ইমাম আমার আদেশ মানো, তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও। ইমাম বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তবু জালেমের কাছে আমি মাথা নত করব না। এরকম ইমানদার কি উল্লাপাড়ায় আছে? আছে, আছে, থাকলেও দেখা যায় না। বেশি লাগবে না, 313 জন ইমানদারের বড় প্রয়োজন। 313 জন ইমানদার যদি তৈরি হয়ে যায়,
দাজ্জাল মার্কা হনুমানেরা রাস্তায় নামবে, পিটাইয়ে সোজা করা হবে। দাজ্জালদেরকে বলি, এখনো ইমানদারেরা সিরাজগঞ্জে আছে, এখনো ইমানদারেরা পাটনায় আছে, এখনো ইমানদারেরা বাংলাদেশে আছে। বেশি হেরিতেরি করবা না, জুতা পিটা করে মামুর বাড়ি পাঠিয়ে দেবে। কিয়ামতের আগে 5 ফুট করেও আসতে পারবা না। সুতরাং কিয়ামত কবে হবে, কোন সময় হবে? ইমানদাররা সব বিদায় হবে না কিছু কিছু থাকবে, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে কিয়ামতের কিছু আলামত বলি। কিয়ামত হওয়ার আগে ইমানদার লোকগুলো সব মক্কা মদিনায় চলে যাবে। ইমানদার লোকগুলো মক্কায় মদিনায় চলে যাবে, আর বেধর্মীরা বাইরে থাকবে। তাদের পরে কিয়ামত শুরু হবে। কিয়ামত হবে শুক্রবারের দিন। কালকে সে শুক্রবার, কালকে না সে শুক্রবার? হ্যাঁ, কালকে তো শুক্রবার নাকি? পরে কালকে যে শুক্রবার, এর ভিতর তোর কোনো সন্দেহ নেই। তবে কিয়ামত কালকে না হওয়ার সম্ভাবনাই বেশি। শুক্রবারে কিয়ামত হবে, আবার 10ই মুহররম কিয়ামত হবে। কিয়ামত যখন হবে, সমস্ত ইমানদাররা সব মক্কা মদিনায় চলে যাবে। ওই মক্কা মদিনায় চলে যাওয়ার পরে কিয়ামত শুরু হবে। কিয়ামত হবে গোটা বিশ্বের মানুষের উপরে, কোনো মুসলমানের ইমানদারের উপরে কিয়ামত হবে না। সুতরাং কিয়ামত কবে হবে, কখন হবে, কোন সময় হবে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাদের দেশে কিছু সিনেমার বই তৈরি করা হয়। এক সময় একটা বই দেখেছিলাম, কিয়ামত থেকে কিয়ামত। ভাই বই আমি দেখিনি, ওই বাইরের লেখা দেখেছিলাম। আবার উল্টো বুঝেন না, হুজুর মনে হয় বই দেখিব বেড়ায়। তবে আমি বই দেখিনি, তবে একবার ওই পুতুল নাচ দেখেছিলাম। আপনারা ভালো বলেন আর মন্দ বলেন, পুতুল নাচ দেখেছেন আপনারা? পুতুল নাচ কিন্তু খুব বেশি অন্যায় কিছু হয় না, কিন্তু ওই যে মেয়েরা কাপড় চোপড় খুলিয়ে নাচে, এইটা হইল সমস্যা। তখন সম্ভবত আমি ক্লাস 5 অথবা 6 পড়ি। সেই সময় গ্রামে আসছিল এক পুতুল নাচ। এখন গ্রামের লোকজন বললো চলো পুতুল নাচে যাইতে হবে। তখন তারা আমি মাওলানাও না জিহাদিও না, তাই আমি বললাম চলো যাই, চান্স একটা নেই। এখন নাচানাচি তো হইল ভাই। নাচানাচি হওয়ার পরে আর পুতুল নাচ শুরু হইল। তা পুতুল নাচ শুরু হলি, ওই পুতুল এসে ধিন দিন করে নাচ। আমি চিন্তা করি ঠ্যাংও নেই, আবার জবানও নেই, আবার ওদিকে কথাও বলে, আর দিন করে নাচ। আমার জানতে কৌতূহল হলে নাচে কি করি। তো আমি আস্তে আস্তে উঠে যেয়ে দেখলাম যে পুতুল যেখানে মাঝখানে নাচতেছে, ওই দুই পাশে 2 শয়তান বসে আছে, আর ওই পুতুলির পাশায় সুতো বান্ধা আছে। ও ধরিয়ে নাড়া দেয়, আর পুতুল দিন করে নাচে। তা আমি চিন্তা করি এ তো পুতুল নাচে না, তো শয়তান নাচ আছে। আজকে আমার সমাজে পুতুলির মতন কিছু দিন করে লোক নাচতেছে। কোরআনের মাহফিল দেওয়া যাবে না, হুজুরির আষ্টি দেওয়া যাবে না। কেন আষ্টি দেওয়া যাবে না? আমি খেয়ে দেশের নাগরিক নই? আমি ট্রেনে আসলি ট্রেনের ভাড়া দেই, বিমানে উঠলি বিমানের ভাড়া দেই, বাসে উঠলি বাসের ভাড়া দেই, জমির খাজনা দেই, ট্যাক্স দেই, বাড়ির ট্যাক্স দেই, প্রতি বছর ইনকাম ট্যাক্স দেই। তারপরে মোবাইলে কথা বললে 60 পয়সা কেটে নাও, 40 পয়সা তোমরা পাও, 20 পয়সা কোম্পানির দাও। আমার নামে কোনো রকম কি বলে ব্যাংক ডাকাতির মামলা নাই, আমার নামে দেশদ্রোহী কোনো মামলা নাই। তাহলে আমি সাতক্ষীরার থেকে উল্লাপাড়ায় আসতে পারবো না কেন? তোমরা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যার ফুলঝুরি ঝরাচ্ছ, তোমরা মঞ্চে দাঁড়িয়ে হুজুরদের গালাগালি দিদি 14 গোষ্ঠী উদ্ধার করতেছ, তোমরা যা খুশি তাই করতেছ। আমি বাংলাদেশের নাগরিক আসতে পারবো না কেন? যারা আমাকে আসতে নিষেধ করেছ, যারা আমার আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছ, আজকের মাহফিল যারা করার ব্যাপারে বাধা সৃষ্টি করেছিলে, সাদা কাগজে আমার কাছ থেকে লিখে নিয়ে যাও, অথবা তোমার স্ত্রীর কাছ থেকে লিখে তুমি সই করে নাও।
মৃত্যুর আগে আল্লাহ পাক এমন গজব দেবে, দুনিয়ার কোনো ডাক্তার তোমাদের ভালো করতে পারবে না। এই কর্তৃপক্ষ এখানে রাজনীতি করতে আমাকে ডাকিনি, আমাকে ডেকেছেন কোরআন হাদিসের কথা বলার জন্য। আর আপনাদের ডেকে নিয়ে আসছেন কি শোনানোর জন্য? মাঝখানে একটা লাভবান হবে, মসজিদটা গড়ে তুলবে। মসজিদটার উপকারের জন্য এই হাজারো মানুষের আনাগোনা, আর এই হাজারো মানুষের দানে মসজিদটা হবে। এই মসজিদের একটা পয়সা যাদের চক্রান্তর কারণে ক্ষতি হয়েছে, আল্লাহর কসম এই ঘর তোমার বিরুদ্ধে কথা বলবে, আমরাও তোমার বিরুদ্ধে কথা বলবো। গজব নিয়ে কবরে যাবা, ঈমান নিয়ে বলতে পারবা না। আবার মাঝে মাঝে ওরা ভালো সাজে, দরবেশ সাজে, মাঝে মাঝে টুপি মাথায় দেয়, তবে টুপি আমাদের মতন মাথায় দেয় না, একটু কানাই মাথায় দেয়। মঞ্চে উঠে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। এরা নির্বাচনের সময় টুপি পরে, এরা নির্বাচনের সময় পাঞ্জাবি পরে, এরা নির্বাচনের সময় হাজির ওমান মাথা ঘাড়ে দেয়, এরা নির্বাচনের সময় তসবিহ হাতে দেয়। নির্বাচন চলে গেলে সব ফেলাই দিয়ে এরা ইসলামের চূড়ান্ত দুশমন হয়। ঠিক আছেন তো আপনারা? কোনো সমস্যা? আমার বঙ্গবন্ধু দেশের স্থপতি বলেছিলেন, আমি যদি তোমাদের হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে শত্রুর মোকাবেলার জন্য তাই নিয়ে তৈরি থেকো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এ দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ সাহেব বলিনি? আমরা তো সেই শেখ সাহেবের দেশের লোক। তাহলে শেখ সাহেবের সেই কথাটা মনে রেখেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর